এঁচোড়ে প্রত্যেকটা রেসিপি আমরা খুবই পছন্দ করি। তার সাথে হয় যদি বিয়েবাড়ি স্টাইলের ইঁচড় চিংড়ি, তাহলে কেমন হয়? অনেকেই বলে ইঁচড় চিংড়ির স্বাদ কিন্তু বিয়েবাড়ির মতন হয় না। আজকে আমি শেয়ার করব কি করে আপনারা খুব সহজেই বিয়েবাড়ির স্বাদে ইঁচড় চিংড়ি বানিয়ে নিতে পারবেন। তার আগে নমস্কার, আমি ঐন্দ্রিলা। কুকিং উইথ ঐন্দ্রিলাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ইঁচড় চিংড়ি। তার জন্য আমি এখানে 500 গ্রাম ইঁচড়কে খুব সুন্দর করে ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নিয়ে রান্নাটি করলে ইঁচড়ের যে আঠাটা থাকে সেটা কিন্তু চলে যায়। এছাড়া আমার লাগছে আলু। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে আমার প্রয়োজন মতো আমি আলু নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে নেব। সেখানে আমি দেব 1 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর 1/2 টেবিল স্পুন গোলমরিচ, একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় এটা ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে মিক্সিং জারে নিয়ে এটা গুঁড়িয়ে নিতে হবে। এই মশলাটি সংরক্ষণ যদি করতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে নেবেন। মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে একটা পাউডার বানিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। আমি রান্নাটি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবার চিংড়িগুলো ভেজে নেব। এখানে আমি মাথা ছাড়া যে চিংড়িগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। এখানে আপনারা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন বা এর থেকে বড় সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন, তবে মাথার অংশটা বাদ দিয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা ভাজা হলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলোকে আপনারা ভাপেও নিতে পারেন, আবার না ভাপেও রান্না করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি আলুগুলোকে ভেজে নিই তাহলে অনেকটা সেদ্ধও হয়ে যায়। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে আর একটু নরম ভাবও চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ইঁচড়টাও ভেজে নেব। ইঁচড় ভেজে নিয়ে রান্না করলে তেলের মধ্যে ইঁচড়ের একটি সুন্দর স্বাদ কিন্তু চলে আসে। সুতরাং ভেজে নিয়ে অবশ্যই ইঁচড়টি রান্না করবেন। মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার খুব বেশি তেল নেব না, মোটামুটি 1 টেবিল স্পুন তেল নিলেই হয়ে যাবে। তেলটি গরম হয়ে এলে গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা মতন তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি বড় বাটির 1 বাটি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এই সময় চিনি দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে নরম হয়ে আসছে। এই অবস্থায় দিয়ে দেব 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুনের একটু বেশি রসুন বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আলাদা করে জল ব্যবহার কিন্তু করব না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু একে একে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ। এই সময়তেই আমি লবণটিও ব্যবহার করে নেব প্রয়োজন মতন। খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ গরম জল দিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধও চলে যায় আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও গলে যায়। এবার আমি ভেজে রাখা ইঁচড় আর আলুটাও দিয়ে দেব। ইঁচড় আর আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি জল দেব না, ঢাকা দিয়ে অনেকক্ষণ মতো কষাবো। ঢাকা দিয়ে কষিয়ে নিলে এই ইঁচড় আর আলু থেকে সামান্য পরিমাণে জলও বেরিয়ে আসে। সেই জলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেয়। এইভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে কষিয়ে নিলে কিন্তু স্বাদ কিন্তু খুবই সুন্দর আসে। খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব।
ইঁচড় চিংড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতন গরম জল দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন ঢাকা দিলেই সমস্ত রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। ইঁচড় আগে থেকে ভাপিয়ে রাখা আছে, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, মোটামুটি 5 মিনিট হলেই রান্নাটি হয়ে যাবে। ইঁচড় আলু দুটোই আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব, আর দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা একটু গ্রেভি চান তাহলে জল আরও একটু ব্যবহার করতে পারেন, আমার আর প্রয়োজন নেই, তাই আমি আলাদা করে ব্যবহার করলাম না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।